ধর্ষণের ব্যাপারটা আমি যদি বলি ফার্স্ট থেকে আমরা যদি দেখি যে বিগত কয়েক বছরের তুলনায় এই ২ বা ৩ মাসের মধ্যে বেশ কয়েকটা ২-৩ মাস বেশ কয়েকটা ঘটনা ঘটছে, যেগুলো লাইক প্রতিনিয়ত ঘটতেই আছে এই ২-৩ মাসের মধ্যে। আমরা এই ব্যাপারটা আগে লক্ষ্য করি নাই, বাট এটা সত্যি বাংলাদেশে একদম শুরুর থেকেই ধরতে গেলে বাংলাদেশে প্রতিনিয়তই নারীদের কেমন যেন একটা তুচ্ছতাচ্ছিল্যর মতো দেখা হয়। নারীদের এমন ভাবা হয় তারা যেন ঘরের কাজ করবে, তারা ঘরের মধ্যে মার খাবে স্বামীর কাছে, তারা হচ্ছে শ্বশুরের কাছে মার খাবে, শ্বশুরের কথা শুনবে, শাশুড়ির কথা শুনবে, তারা ঘরের কাজ করবে, এগুলাই হচ্ছে তাদের বৈশিষ্ট্য বা তাদের গুণ বা তাদের সঙ্গে এগুলাই হবে। বাংলাদেশে নারীদের এইসবই ভাবা হয়। এটার কারণেই বর্তমানে বেসিক্যালি নারীদের এতটা অবনতি বা নারীদের এতটা ধর্ষণ কাণ্ডগুলো এতটা ঘটতেছে। আমরা এর আগেও দেখছি, এখনও দেখতেছি যে নারীদের তুচ্ছতাচ্ছিল্য করে দেখা হয়। বাংলাদেশে কখনো একটা নারীকে গুরুত্ব দেওয়া হয় নাই, বা বাংলাদেশে একটা নারীকে কখনো ঠিকমতো মূল্যায়ন করা হয় নাই, যেটা ধর্ষণের প্রধান কারণ বলে আমি মনে করি। আপনি এখন দেখবেন যে একটা ইস্যু তুলতেছে, যে সবাই কথা বলতেছে যে পর্দা নাই বইলেই নারীরা ধর্ষিত হইতেছে বা নারীদের সঙ্গে ধর্ষণ কাণ্ড করতেছে। বাট এটাও আপনি দেখতে পারবেন যে কিভাবে একটা 4 বছরের শিশু থেকে স্টার্ট করে একটা বোরখা পরা মহিলা একজন হুজুর তার স্ত্রীকে নিয়ে বাসায় ফিরতেছেন, ওরকম অবস্থায় হুজুরের সামনে তার ওয়াইফকে ধর্ষণ করা হয়েছে। নট জাস্ট দ্যাট, আপনি বাসার মধ্যে দেখবেন তার দেবর ভাসুর মিলে তাকে ধর্ষণ করতেছে, দেন হচ্ছে তার বাবা, ইভেন কিছুই আগে যেই ঘটনাটা পর্যন্ত দেখছি তার নিজের আপন বাবা পর্যন্ত তাকে ধর্ষণ করছে। বাংলাদেশে সব ঘটনা প্রতিনিয়ত ঘটেই যাইতেছে, যেগুলো বলার মতো না। বাংলাদেশে সবসময় মেয়েদের এরকম ছোট চোখে দেখা হয় বলেই বর্তমানে এইসব কাহিনীগুলো দেখা হইতেছে। যেদিন আমরা নারীকে মূল্যায়ন করতে পারবো, যেদিন আমরা নারীকে দেখতে পারবো সেই চোখে যে না, তাদেরও একটা সম্মান আছে, তাদেরকেও সম্মান করা উচিত, সেদিনই আমাদের মধ্যে থেকে এই নারী যে নিচু করে দেখাটা সেটাও কমবে, প্লাস হচ্ছে এই ধর্ষণ কাণ্ডটাও ঘটবে। তাছাড়া আমরা সরকারের তো অবহেলা দেখতেই পারতেছি। আমরা এখন দেখতেছি যে এই কয়েকটা মাসে ধর্ষণকাণ্ড যতগুলো ঘটছে সেগুলো নিয়ে সরকারের কেমন যেন একটা হীন দৃষ্টি বা কটু দৃষ্টির মতো একটা ভাব দেখা যাইতেছে। তারা এটাকে নিয়ে ভালো মতো কাজ করতেছে না। তাছাড়া তারা 90 দিনের আলটিমেটাম দিতেছে, বাট 90 দিনের যে আমরা চাই যেন একটা ধর্ষককে দেখা হয়েছে সঙ্গে সঙ্গে বিচার বিশ্লেষণ। ভাই এখন বৈজ্ঞানিক যুগ থেকে বৈজ্ঞানিক যুগ, এটা তো এভরিথিং ইজ পসিবল ইন দেয়ার। আমরা যদি চাই চুটকির মধ্যে একটা ধর্ষককে বের করে ফেলতে পারি, তো সেখানে এরকম একটা সাধারণ ধর্ষককে বের করা কোনো একটা বড় কাজ বলে আমি মনে করি না। আপনি যদি ডিএনএ টেস্ট করেন, সেখানে ডিএনএ টেস্টের মাধ্যমে সেই মেয়েটাকে কে ধর্ষণ করছে সেই জিনিসটা ইজিলি বের করা যায়। ডিএনএ আরএনএ রিপোর্ট বের করে সেটা বের করলে আপনি ইজিলি বের করতে পারবেন ধর্ষককে। সেখানে ধর্ষককে শাস্তি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর আমি যেটা বাংলাদেশে যেটা প্রতিনিয়ত দেখা যায়, একটা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হয় 2 বছরের জেল, 5 বছরের জেল, 10 বছরের জেল। আপনি কোনো একটা ধর্ষককে এরকম ব্যাপারটা হয়, কোনো একটা নেতা মন্ত্রী ধর্ষণ কাণ্ডটা ঘটায়, তারপরে তার চেলাপেলা এসে তাকে কথা বলে তাকে নিয়ে চলে যায়, ছুটায় নিয়ে চলে যায়, আবার বুক ফুলায় সেই ধর্ষকটা আবার রাস্তায় হাঁটে। এরকমভাবে হাজার হাজার ধর্ষক আপনি দেখবেন রাস্তায় ঘটতেছে। শুধু তাই না, ধর্ষণের ব্যাপারটা বাংলাদেশের মানুষরা কেমন যেন একটা হীন চোখে দেখে। একটা মেয়ে ধর্ষণ হয়েছে, তাকে সাপোর্ট না দিয়া তাকে যেন দেখা হয় যে সেই মেয়েটা ধর্ষণ হয়েছে মানে সেই মেয়েটা নষ্ট, সেই মেয়েটা পতিতা, সেই মেয়েটা বেশ্যা, এরকম চোখে দেখা হয় একটা মেয়েকে। অথচ তারা এটা বোঝার ট্রাই করে না যে একটা মেয়ে তো ধর্ষণ হয়েছে, তাহলে এটাকে আমরা তাকে তার প্রতি সিম্প্যাথিক হই বা তাকে সাহায্য করি, তার সঙ্গে কথা বলি, ধর্ষকটাকে বের করি না, সেরকমটা না। তারা মনে করে একটা মেয়ে ধর্ষিতা মানে সেই মেয়েটা বেশ্যা, সেই মেয়েটা পতিতা, সেই মেয়েটা হচ্ছে নষ্ট একটা মেয়ে, সমাজের কলঙ্ক। এরকমভাবে দেখা হয় বলেই বাংলাদেশের আজকে এই দশা। বাংলাদেশে আপনি দেখবেন জায়গায় জায়গায় ধর্ষণ করতেছে, কারণ আমরা নারীকে সম্মান করতে পারি না। নারীদের কোনো একটা ভালো চোখে দেখবো, সেই চোখটাতে আমরা দেখতে পারতেছি না। এটা হচ্ছে নারীদের অবমূল্যায়ন মূল কারণ। তাছাড়া কথায় কথায় পর্দা তুলে আনা, কথায় কথায় হচ্ছে বেপর্দা থাকা, এইসব কথা তুলে আনার মাধ্যমে আমরা এই ধর্ষকদের মনে আরও জোর বাড়ায় তুলতেছি, যার কারণে আরও হচ্ছে না। তাছাড়া লোকজন রাস্তার মধ্যে ইফটিজিং করে, সেই ইফটিজারকে মানুষ দেখি যে থানা থেকে তুলে নিয়ে যেতেছে। অথচ আমরা প্রত্যেকটা মানুষের যেটা করা উচিত, একটা ইফটিজারকেও যদি দেখা হয় তাকে পর্যন্ত শাস্তি দেওয়া উচিত, উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। কারণ একজন
ধর্ষক প্রথমে ইফটিজার হয়, তারপরেই ধর্ষণ কাণ্ড ঘটায়। তার মনে ফার্স্টে ইফটিজিং এর যে প্রবণতা সেটা বাড়ে, তারপরেই সে পরবর্তীতে দেখা যায় ধর্ষণের মতো ঘৃণ্য কাজটা করতে পারে। আমরা সেখানে দেখতেছি যে ইফটিজারকেও ছাড়াই নিয়ে যাইতেছে। বাংলাদেশের মানুষের মাথায় আসল কথা হচ্ছে তারা কখনো নারীকে সম্মান করতে পারে না, বাংলাদেশের মানুষ কখনো নারীদের মূল্যায়ন করতে পারে না। তাছাড়া আপনি যদি আরেকটা ব্যাপার দেখেন, জাস্ট গুটি কয়েক মানুষ আন্দোলন করতেছে, অথচ জুলাই আন্দোলনে লক্ষ লক্ষ স্টুডেন্ট রাস্তায় নামছে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছে, আমজনতা রাস্তায় নামছে, সংখ্যালঘুরা রাস্তায় নামছে, আর হুজুররাও রাস্তায় নামছে। তো আজকে তারা কই? সংখ্যালঘুরা আটলফা নিয়ে রাস্তায় নামতেছে দেখলাম, অথচ তারা রাস্তায় এটা নিয়ে নামতেছে না কেন? আপনারা যদি দেখেন, মোল্লারা বলেন, হুজুররা বলেন, বা যাদেরই বলেন, কমিউনিস্টরা পর্যন্ত সবাই ভাই আপনারা নিজেদের ইস্যু নিয়ে নামেন, কিন্তু মেয়ে নারী ইস্যু নিয়ে বা ধর্ষণ ইস্যু নিয়ে আপনারা কেউ নামতেছেন না। আর নামলে এরকম গুটি কয়েক কেন ছিন্ন বিচ্ছিন্নভাবে নামতেছেন। এটার মাধ্যমে আমাদের আন্দোলনটা তো স্ট্রং হইতেছেই না, তাছাড়া মানে এটা লাভজনক হইতেছে না, এটা হচ্ছে আসল কথা। তো যদি নামতে হয় একসঙ্গে নামেন। বাংলাদেশে যদি বিপ্লব একটা ঘটাইতে হয়, এটা ব্যাপার না, বাংলাদেশের মানুষ যেহেতু একটা বিপ্লব ঘটাইছে, সেকেন্ড বিপ্লব ইজিলি ঘটাইতে পারবে। আপনারা যদি জনসম্মুখে একটা ধর্ষককে জীবিত মারতে পারেন, তাহলে দেখবেন হাজারটা ধর্ষক চুপ হয়ে যাবে। আপনারা এসব কার্যক্রম আপনারা করতে পারতেছেন না, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা বলে আমি মনে করি। তো যেদিন আপনারা নারীদের সম্মান করতে পারবেন, ধর্ষকের উপযুক্ত বিচার করতে পারবেন, সেদিনই আমি মনে করি বাংলাদেশে এসব ধর্ষণ কাণ্ড কমা যাবে। যেমন আপনি যদি কিছুদিন আগে দেখেন আরজে করের ভারতের যে ঘটনাটা ঘটলো, আরজে করের ঘটনাটা, ওইটার পরে ভারতের সব লোক নেমে গেছিল। তারপর এখন কয়টা ধর্ষণ কাণ্ড ঘটে বাংলাদেশে আমি দেখতে চাই। ভারতের রিপোর্টে আপনি এখন দেখবেন প্রায় 90% কমে গেছে ধর্ষণ কাণ্ড। ইফটিজিং ছাড়া এখন ধর্ষণ কাণ্ড ঘটেই না ঠিক মতো। ভারতে এরকম একটা বিপ্লব ওনারা আনতে পারছে বলেই ঘটছে, তো বাংলাদেশে এটা কেন ঘটতেছে না? বাংলাদেশে তো কিছুই না, কেউ জুলাই আন্দোলন করছে, তো সেখানে এটা তো মানে ইজিলি হওয়ার কথা, এটা তো তাদের প্রবণতা থাকার কথা। প্রবণতা কই? এখন মেয়েরা রাস্তায় সন্ধ্যার পর নামতে ভয় পায়। আমার বোন কালকে রাত্রে আমাকে বলে যে ভাই আমাকে কোচিংয়ে দিয়ে আসো। প্রত্যেকটা ঘরের কথা। মেয়েরা এখন রাস্তায় নামতে ভয় পায়, ওপর থেকে নিচে নামবে তবুও পুরো একদম গুটি সুটি হয়ে বের হয়, তার মনে যেন কেমন একটা ভয়, রাস্তায় কিনা কি হয়ে যায়। তো কেন এসব বাংলাদেশে ঘটবে? আমার বোন রাস্তায় স্বাধীনভাবে চলতে পারে না, এসব নিয়ে মানে সরকার তো কথা বলে না, বাংলাদেশের মানুষও কথা বলে না। বাঙালিরা আসল কথা হচ্ছে, বাঙালিরা সবসময় এরকমভাবে ছিল যেন তারা একদম বোকা, তারা হচ্ছে মানে কি বলবো, আলগা কথায় নাচে এবং চুন থেকে পান খসলে আন্দোলন করবে, অথচ যেগুলা নিয়ে আন্দোলন করার কথা সেগুলো নিয়ে কখনো আন্দোলন করবে না, কখনো রাস্তায় নামবে না। এটা হচ্ছে বাঙালিদের আসল কথা। আর বাঙালিরা কথায় কথায় ধর্মটাই না আনবে, কথায় কথায় পর্দাটাই না আনবে, কথায় কথায় এটা ওটাটাই না আনবে, যার কারণে ধর্ষকরা আরও লাই পায় আর ধর্ষণ কাণ্ড আরও ঘটে। এইসব হচ্ছে আসল কারণ ধর্ষণ।